আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে ছুটির দিন ছিল, আর তারপরে শুনলাম যে গাবতলী হাটে নাকি উট এসেছে। আর উট কখনো সচক্ষে দেখার ভাগ্য হয়নি, তো ভাবলাম যে যেহেতু আজকে ছুটির দিন তো চলে যাই। আর আমার বাসা থেকে গাবতলী খুব কাছে, তো ভাবলাম যে চলে যাই একটু। উট বা গাবতলী হাটও আমি কখনো এর আগে দেখি নাই। অনেক দিন হলো ঢাকায় থাকি, কিন্তু ঢাকার শহরের সবচাইতে বড় গরুর হাট যেইটা, সেইটা হলো গাবতলী গরুর হাট। তো কখনো যাওয়া হয় নাই, সব মিলিয়ে ভাবলাম যে উটও কখনো দেখা হয় নাই, সব মিলিয়ে ভাবলাম যে যাই একটু উটও সচক্ষে দেখে আসি। এবং গাবতলীর হাট কুরবানি উপলক্ষে আরও জমজমাট হয়েছে, তো যাই একটু দেখে আসি। তো এখানে দেখলাম যে দুইটা উট এসেছে। কি বলবো যে উট দুইটা এসেছে, কিন্তু এত পরিমাণে মানুষ এই উটের আশেপাশে, সবাই এই উট দেখতে এসেছে। তার পাশাপাশি অনেক বড় বড় গরু এসেছে, যদিও আরও অনেক দিন বাকি আছে, এক সপ্তাহ বাকি আছে এখনও। ঈদের এক সপ্তাহের বেশি বাকি আছে, তো এই কারণে এখনও হাটটা জমজমাট হয়নি। বড় বড় যে গরুগুলো সেগুলো এখনও আসেনি, সব মিডিয়াম সাইজের গরু। বড় গরু কিছু এসেছে, বড় গরুগুলোরই ভিডিও করেছি। যেমন এই গরুগুলো ছিল, এই গরুগুলোই সবচাইতে বড় ছিল। এর চাইতে বেশি বড় গরু আসেনি, এখনও হাটটা জমজমাট হয় নাই, তার কারণ আরও অনেক বেশি সময় আছে। এখন এখানে ক্রেতার চাইতে আমার মতো দর্শক মণ্ডলী বেশি, প্রচুর পরিমাণে দর্শক মণ্ডলী। সবাই শুধু ভিডিও বা সেলফি নিয়ে আমার মতো ব্যস্ত, আমি যেরকম দেখতে আসছি। ক্রেতার সংখ্যা যদিও খুবই কম। বাজার ঘুরে গরুর ব্যবসায়ীদের সাথে কথা বলে যা বুঝতে পারলাম যে এখনও জমজমাট গরু বেচাকেনা শুরু হয়নি। যে এগুলো হলো ছোট জাতের ক্যাট জাতের গরু, এগুলো কি ভুট্টি গরু না কি যেন গরু বলে। এই যে এইদিকে আরও আছে, এগুলো ছোট জাতের গরু। এই গরুগুলোও অনেক সুন্দর লাগে, যদিও ছোট জাত, কিন্তু এর দাম কিন্তু কম না, এর দামও অনেক। তাছাড়া এখানে দেখতেছেন যে ভেড়া, এগুলো দেখতে একদম দুম্বার মতো, কিন্তু দুম্বা না, এগুলো ভেড়া। তারপরে এদিকে ছাগল আছে। প্রায় এই হাটে সব কিছুই উঠেছে, উট থেকে শুরু করে গরু, মুরগি, ভেড়া, ছাগল সবই উঠেছে। আর এই হাটের সেরা মহিষ হলো এই যে এখানে দুইটা মহিষ আছে, এই দুইটা মহিষ এই হাটের সেরা মহিষ। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।